ঢাকার রাস্তায় পিঙ্ক বাস নেমেছে, নারী ড্রাইভার, নারী হেল্পার, নারী যাত্রী নিয়ে বাসগুলো চলবে। এটা নিয়ে আজকে সারাদিন ব্যাপক আলোচনা। শরীয়তের দিক থেকে এই ব্যাপারে তেমন কোনো বিধিনিষেধ নাই। নারীরা ড্রাইভিং করতে পারেন, যদি শরীর বিধিনিষেধ মেনে তারা ড্রাইভিং করেন, এটাতে কোনো সমস্যা নাই। তারা যদি পর্দা রক্ষা করেন, তারা যদি গায়ের মাহরামের সাথে নির্জন বাস না করেন, তারা যদি মাহরাম ছাড়া একাকী সফর পরিমাণ দূরত্বে না যান, তাদের যদি নিরাপত্তা বিঘ্নিত না হয়, নারীদের ড্রাইভিং করাতেও সমস্যা নাই, হেল্পার হওয়াতেও সমস্যা নাই, যাত্রী হওয়াতেও সমস্যা নাই। কিন্তু এই পিঙ্ক বাস সার্ভিস নারীদের পরিবহন সমস্যা কতটা সমাধান করলো, এই প্রশ্ন কিন্তু আছে। আগেও এরকম বিশেষায়িত বাস সার্ভিস ছিল, সেটার অভিজ্ঞতা কি? আজকে আমি কয়েকজনের সাথে কথা বললাম, যেটা জানতে পারলাম যে আগেও যে বাসগুলো ছিল, নতুন করে কিছু বাস যুক্ত হলো, এগুলোতে উঠতে নারীরাই খুব বেশি আগ্রহ পান না। এটা একটা বড় কারণ হলো যে কোনো স্টপেজে যখন তারা দাঁড়ান, বারবার সাধারণ বাস আসে, অনেক পরে একটা নারী বাস আসে। সুতরাং একটা মহিলাদের জন্য বিশেষায়িত বাসে উঠার জন্য তাদেরকে যেই পরিমাণ অপেক্ষা করতে হয়, এই পরিমাণ সময় আসলে নারীদের হাতে থাকে না। অফিস শেষ করে তাদের দ্রুত বাসায় যেতে হয়, তো তাদের যদি এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, সেটা আসলে এটা তাদের পক্ষে করা সম্ভব হয় না। এই কারণে তারা সাধারণ বাসেই উঠে চলে যান। আরেকটা বিষয় হলো যে এই নারীদের বাস যেহেতু সব জায়গায় অল্প অল্প যাত্রী পায়, একটা স্টপেজে কিন্তু অনেক বেশি যে নারী যাত্রী থাকে এরকম না, অল্প যাত্রী থাকে। তো অল্প যাত্রী নিতে নিতে তারা বারবার রাস্তায় থামে এবং এটা বেশ টিমে তালে চলতে থাকে। এটা যে আমরা যেমন সাধারণ বাসগুলো দেখি যে এক জায়গা থেকে অনেকগুলো যাত্রী নেয় বা যাত্রী ভরে দ্রুত চলে যায়, নারী বাসের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। তারা যেখানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, যেখানে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে, সেখানে বারবার তারা থামে। এভাবে খুব টিমে তালে চলতে থাকে এবং সাধারণ বাসের দ্বিগুণ তিনগুণ সময় লাগে। তো এরকম যদি অবস্থা হয়, তাহলে এই বাসে উঠতে নারীরা আসলে আগ্রহী হবেন না, এটাই স্বাভাবিক। কারণ নারী বিশেষায়িত বাসে ওঠার জন্য যদি 2 ঘন্টা অপচয় হয়, 3 ঘন্টা সময় বেশি লাগে, এটা তো নারীদের পক্ষে খুব কঠিন। এই কারণে এই পিঙ্ক বাস দিয়ে বা নারী বিশেষায়িত বাস দিয়ে আসলে নারীদের সমস্যা সেভাবে সমাধান হয় না। সাধারণ বাসের মধ্যেই কিছু পরিবর্তন এনে আমরা কিন্তু নারীদের পরিবহন সমস্যা একটু সমাধান করতে পারি বা নারীদের জন্য পরিবহন ব্যবস্থা একটু সহজ করতে পারি। সেটা হলো, 1 নম্বরে আমরা যদি নারীদের জন্য যে বিশেষায়িত সংরক্ষিত আসনগুলো থাকে, এগুলোর সংখ্যা কিছুটা বাড়াই। এতদিন নারীদের সংখ্যা কম ছিল। এই যেই কয়টা সিট রাখার প্রচলন আছে, এটা প্রায় 30-40 বছর ধরে চলছে। তো তখন যেই পরিমাণ নারী রাস্তাঘাটে বের হতেন, অফিস আদালতে যেতেন, এখন কিন্তু সংখ্যা অনেক বেশি। তো সেই অনুযায়ী সিট সংখ্যা কিছুটা বাড়ানো দরকার। আরেকটা হলো, প্রত্যেকটা বাসে 2টা দরজা রাখা দরকার, একটা পুরুষদের জন্য, একটা নারীদের জন্য। যেমন বিআরটিসি বাসে 2টা দরজা থাকে, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে। এরকম পাবলিক বাসও কিছু ছিল যেগুলোর মধ্যে আমি 2টা দরজা দেখতাম, এখন তেমন বেশি নাই। তো সরকার যদি নিয়ম করে দেয় যে প্রত্যেকটা পাবলিক বাসে 2টা দরজা থাকতে হবে, সামনের দরজা দিয়ে শুধু মেয়েরা উঠবে, মেয়েরা নামবে, পিছনের দরজা দিয়ে শুধু ছেলেরা উঠবে, ছেলেরা নামবে, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা সমাধান হইতো। মানে সাধারণ প্রত্যেকটা বাসে যদি নারীদের জন্য আমরা কি এই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করি, তাহলে এই সমস্যা অনেকটা কাটে।